রব্বি হাবলি মিনাস সালিহিন। ও দয়ার মালিক, তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। প্রত্যেকটা মা বাবার সন্তানের উপরে দায়িত্ব, সন্তান আল্লাহর কাছে চাইতে হবে, এটা বাবার দায়িত্ব, আল্লাহ নেককার সন্তান দাও। মাকেও দায়িত্ব, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ নেককার সন্তান দান করো। এজন্য নামাজের পরে পরে বারবার এই দোয়াটা পড়বেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ দোয়া কবুল করে সুসংবাদ দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সুন্দর এক আদর্শওয়ালা সন্তান আমি তোমাকে দিচ্ছি। হাজেরার গর্ভে সন্তান চলে আসছে, প্রথম সন্তান। আল্লাহর পক্ষ থেকে নাম রাখলেন ইসমাঈল। 80 বছরের পরে যেই সন্তান বাবায় পাইছেন, ওই সন্তানের উপরে কত মায়া, কত মহব্বত। কিন্তু আমার মাওলার পরীক্ষা আরো কঠিন, এত কঠিন পরীক্ষা ইব্রাহিমের উপরে আল্লাহ চাপায় দিলেন। ও ইব্রাহিম, সন্তানের মায়া যেন আমার আল্লাহর মহব্বতের মাঝখানে যেন পর্দা ফেলতে না পারে। কিন্তু পর্দা ফেলতেছে ফেলতেছে, আল্লাহ তো গায়বের মালিক, সব জানলেন। জানিয়েই আল্লাহ আবার পরীক্ষা দিলেন, ইব্রাহিম, তোমার এই কলিজার সন্তান সহ, মা সহ জঙ্গলে নির্বাসনে দাও। আল্লাহর হুকুম চলে আসলো। এবার বিবি সারাকে রাখিয়া ইসমাঈলকে নিয়া, শিশু ইসমাঈল মা হাজেরা নিয়ে চললেন মক্কার জমিনে। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। হেদায়েতের ঘর বানাইলেন আমার আল্লাহ। কোন মানুষ নেই, জঙ্গল, পাহাড়, ওখানে নিয়ে গেলেন। কেমন পরীক্ষা দেখছেন? কই নিয়ে যাইতেছে বলার অধিকার নাই, জবান বন্ধ, ইশারা ইঙ্গিতে বলবে কিনা তাও ভয়। একজন নারী সৃষ্টিগতভাবে দুর্বল, আবার সাথে শিশু বাচ্চা, আরো পেরেশানি। বাইতুল্লাহর পাশে সাফা মারওয়া, এখন যে পাহাড়ের মাঝখানে জঙ্গল, চতুর্মুখী ওখানে রাখলেন। রাইখা ইব্রাহিম নবী হাঁটা শুরু করছে। কইতুন কই আইলাম, কই রাখতেছি, কেন রাখতেছি, কয়দিনের জন্য, কোন আওয়াজ নাই। আল্লাহর পরীক্ষা, ইব্রাহিম জবান খোলা যাবে না। ইব্রাহিম নবী তো যাইতেছে, হাজেরা পেরেশান হয়ে গেলে, ও পয়গম্বর, আমাদের আপনি কোথায় রাখেন? জবাব নাই। কই যান? জবাব নাই। কয়দিনের জন্য? আওয়াজ নাই। শেষ সময় পিছন দিক দিয়া মা হাজেরা ইব্রাহিম নবীর আঁচলটা ধরে বললেন, দাঁড়ান, আপনার কথা বলবেন না, ঠিক আছে, এইটা শেষ সময় বইলা যান। আমি যেখানে রাখলেন, এটা কি আপনার মন মতো নাকি রবের ইশারা? নবী এখনো জবান খুলে না, তবে ইশারায় বললেন রবের ইশারা। মাথা নাড়াইয়া বললেন, এটা রবের হুকুম। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। খুতবায়ে হাদিস পড়েছিলাম, নবী বলেন, কোন মাখলুকের মন সন্তুষ্ট করার জন্য মালিকের সাথে কোনো বিরোধিতা করা যাবে না, অথবা আমার আল্লাহকে বেজার করে কোনো মাখলুকের খুশি করা যাবে না, হারাম। আল্লাহকে বেজার করে মা বাবারে খুশি করা হারাম, আল্লাহকে বেজার করে পীরকে খুশি করা হারাম, আল্লাহকে বেজার করে ওস্তাদকে খুশি করা হারাম, আল্লাহকে বেজার করে কোনো ব্যক্তিকে খুশি করা হারাম। দুনিয়ার সব বেজার হয়ে যাক, কোনো দুঃখ নাই, আমার আল্লাহকে বেজার করা যাবে না। ইশারায় বললেন, হ্যাঁ, রবের হুকুমে রেখে গেল, রেখে তো গেলেন। ইব্রাহিম নবী তো জবান বন্ধ, কোনো আওয়াজ নাই।
ইশারায় বুঝাইলেন রবের হুকুম। এই আওয়াজটা পাইয়া মহিলাদের দিল তো স্বাভাবিক একটু নরম, মা হাজেরা কান্না শুরু করলেন আর বললেন, ও দয়ার স্বামী, এখানে আপনি আমার রবের হুকুমে রেখে যাইতেছেন, আমার বাচ্চা শিশু ইসমাইল ছাড়া কেউ নাই, মানুষ নাই, জঙ্গল পাহাড় অন্ধকার, একটু পানি আছে, এই পানি যদি না থাকে কোথায় যাব? বাচ্চারে যদি দুধ পান করাইতে না পারি, নির্জন জায়গা, কোথায় যাব? আপনার কাছে কোনো দাবি নাই, মালিকের কাছে একটু দোয়া করবেন আমাদের জন্য। ইব্রাহিম নবীর জবান তো বন্ধ, হাজেরা বলতেছে, নবী কানে শুনতেছে, জবাব না দিয়া হাঁটতেছে, হাইটা হাইটা পাহাড় বাইয়া নিচে নামলেন। নিচে নাইমা ইব্রাহিম নবী মালিকের দরবারে হাত উঁচু করে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতান নাসি তাওফি ইলাইহিম ওয়ারযুকহুম। আল্লাহর নবী দোয়া করলেন আল্লাহর দরবারে, তোমার হুকুম, এতদিন যত পরীক্ষা করেছো, ধৈর্য ধরে ধরে পাস করার চেষ্টা করেছে, আমার জীবনের শেষ সময় একটা সন্তান দিয়েছো, মন বড় মায়ার সন্তান, এই বয়সের সন্তানটাকেও পরীক্ষার মাঝে ফালাইছো, কোনো দাবি নাই, একটা দাবি, আল্লাহ তুমি ধৈর্য দাও, পাস করার তৌফিক দাও। আর আমার শিশু সন্তান, কত কলিজার মায়ার আমার সন্তান রেখে আসছি, তোমার কাছে আমার দোয়া করলাম কয়েকটা দোয়া। এক নাম্বার, ও আল্লাহ মেহেরবানি করে এখানে তুমি অন্য মানুষের বাসস্থানের ব্যবস্থা করে দাও, যেই জঙ্গলটাকে তুমি সাফ করে দাও, খানার আয়োজন করে দাও, ওরা নামাজ পড়বে এবং শুকর আদায় করবে, তোমার রিজিকের ব্যবস্থা করে দাও, মানুষের ব্যবস্থা করে দাও, পানির ব্যবস্থা করে দাও। আল্লাহর নবীর দোয়া আসমানে কবুল হয়ে গেল, নবী ইব্রাহিম চলে গেলেন। মা হাজেরা, ইসমাইল, শিশু বাচ্চা, আর কেউ নাই। এক সময় পানি যা ছিল সব শেষ, এখন পানিও নাই। আম্মা জান বাচ্চা ইসমাইলকে দুধ পান করাচ্ছেন, এক পর্যায়ে দুধও শেষ হয়ে গেল, বাচ্চাকে আর কি দিবে? খাবার, কোনো খাবার নাই, অচেনা জায়গা, চতুর্পার্শ্বে জঙ্গল, কোনো আওয়াজ নাই, মানুষ নাই, এমন এক হালাত। হাজেরা পাগলনির মতো হয়ে গেলেন, বাচ্চাটা কান্না করে ক্ষুধা। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, মা সহ্য করতে পারে না। একটা বাচ্চার কলিজা ভরা মায়া, অন্তরে কত কষ্ট, একটা মা বাচ্চার জন্য কতটাই যে বেকারার হয়ে থাকে। এই বাচ্চা এত কষ্ট, মা বুকে ধারণ করে করে বাচ্চাকে বড় বানায়। ও সন্তানের